ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের হেলমেটটা কিন্তু আমার হাতে চলে এসে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কুরিয়ার ম্যানের কোনো খোঁজ খবর নেই। আমি তো একা একা বোর হচ্ছিলাম, হঠাৎ করে দুটো সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল আমার। এখন আমি হেলমেটটা আনবক্সিং করে দেখতে চলেছি যে এটা কোয়ালিটি কিরকম, আর এটা প্যাকেজিং কোয়ালিটি তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। ফেসবুক পেজ থেকে যে আমি হেলমেটটা অর্ডার দিয়ে এরকম ধরনের বিপদে পড়বো আমি কোনো সময় ভাবতেই পারিনি। হেলমেটটা যদি এখন আমি আমার মাথার মধ্যে দিয়ে যদি আমি এখন এই লকটা লাগিয়ে দিই, গাইস আজকে আমি আমার জন্য একটা নতুন হেলমেট কিনতে চলেছি, যার ফলে এখন থেকে ভিডিও বানাতে আর কোনো সমস্যা হবে না। এর জন্য আমার গিয়ার সাইকেলটা নিয়ে আমি এখন যাব বাজারের দিকে। তার কারণ হচ্ছে কুরিয়ার লোক অনেকক্ষণ যাবত ধরে আমার জন্য অপেক্ষা করছে। তো বাজারটা আমাদের এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এই কারণে কিন্তু আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এছাড়াও কিন্তু গাইস আমি হেলমেটটা কিনেছিলাম সাইকেল স্পেস থেকে, আপনারা চাইলেও কিনতে পারেন, কিন্তু তাদের ব্যবহার এতটা পরিমাণ ভালো না। আপনারা দেখে শুনে কিনতে পারেন যে কোনো জায়গা থেকে বা যে কোনো পেজ থেকে। তো বাজারে যেতে যেতে আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। তো আপনারা তো অনেকেই জানেন, গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি হেলমেটটা কেনার জন্য আমাদের এখানকার জেলায় গিয়েছিলাম বড় শপিং মলেও, কিন্তু আমি হেলমেটটা কোথাও পাইনি। তো পরবর্তীতে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে আনবো। তো এরপরে আর কি করার, আমি ফেসবুকে ঘাটাঘাটি করি যে কোথায় বিএমএক্স হেলমেট পাওয়া যায়। তো এরপরে কিন্তু আমি অনেকগুলো ফেসবুক পেজ দেখি, এর মধ্যে সাইকেল স্পেস এছাড়াও ইমাম সাইকেল স্টোর, এই দুই জায়গায় কিন্তু আমি মেসেজ দিই যে এই হেলমেটটা আছে কিনা বা এই হেলমেটের প্রাইস কত। ওখান থেকে কিন্তু বলে যে হেলমেটটা প্রাইস 1200 টাকা। তো এরপরে আর কি করার, আমি ভাবি যে সাইকেল স্পেস থেকে আমি অর্ডার দিয়ে দিই, তাহলে হয়তোবা ভালো হবে। তো এরপর আমি সাইকেল স্পেসের সাথে ভালোভাবে কথা বলি যে আমি ইউটিউবে ভিডিও বানাই। তখন সে বলে যে তোমার জন্য কিছু ডিসকাউন্ট আছে। তো এরপরে আমি অর্ডার দিতে চাই, কিন্তু আমার বিকাশে টাকা থাকে না, যে প্রথমে কিন্তু অ্যাডভান্স কিছু টাকা দিতে হয়, কিন্তু ওই পরিমাণ টাকা আমার কাছে ছিল না দেখে আমি ওই সময় অর্ডারটা কনফার্ম করতে পারিনি। এছাড়া আমি নানুবাড়ি ছিলাম, কারণ পরীক্ষা আমার শেষ হয়ে গিয়েছিল, এজন্য কিন্তু আমি নানুবাড়ি থাকাকালীন আমার বিকাশে টাকা ছিল না, আর আমি অর্ডারটাও কনফার্ম করতে পারিনি। তো এরপরে আমি চলে আসি বাসায়। তো বাসায় আসার পর আমি আবার মেসেজ দিয়ে বলি যে আমার কিন্তু সমস্যা হয়েছিল, এই কারণে কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করতে পারিনি। তো ওরা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো ওই সময় আবার আমার হঠাৎ করে দেখি ওয়াইফাই নষ্ট হয়ে গিয়েছে। তো ওয়াইফাই ঠিক করতে আমার আবার 2 থেকে 3 হাজার টাকার মতো খরচ পড়ে গিয়েছিল। তো এই কারণে কিন্তু আমি ওই সময়টাও অর্ডারটা কনফার্ম করতে পারিনি। এরপর আরো 1 সপ্তাহ কেটে যায়। এরপর ওনাদেরকে বলি যে এখন আমি অর্ডারটা কনফার্ম করবো, কারণ আমার আব্বু তখন আমাকে টাকা দিয়েছিল ওই হেলমেটটা কেনার জন্য। তো এরপর আমি অর্ডারটা কনফার্ম করলাম। অর্ডারটা কনফার্ম করার পর আমি এখন বললাম যে আমার টোটাল আর কত টাকা দিতে হবে। তো তখন সে বললো যে আমাকে এতটা পরিমাণ টাকা দিতে হবে। আমি বললাম কেন, আপনি না আমাকে ডিসকাউন্ট দিলেন? তো তখন সে হঠাৎ করে পাল্টি খেয়ে বললো না, আপনার জন্য এত ডিসকাউন্ট দিয়েছিলাম, ওটা তো মেয়াদ ফুরিয়ে গিয়েছে। মানে গাইস আপনারা একটা কথাই ভাবুন যে একটা মানুষ কিভাবে ডিসকাউন্ট দিয়ে আবার বলে যেটা মেয়াদ শেষ হয়ে গেছে। কারণ সে যদি বলতো যেটা মেয়াদ আর থাকবে না, এই কয়দিনই আছে বা 1 সপ্তাহ মেয়াদ আছে, তাহলে আপনি এখনই অর্ডার, তখন তো আমি যতটাই কষ্ট হোক না কেন আমি কিন্তু তখনই কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করতাম। তো যাই হোক গাইস, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর বেশি কথা বলতে চাই না। তো আপনারা যদি কিনতে চান তাহলে একটু ভেবে চিন্তে কেনার চেষ্টা করবেন। তো আমি মনে করি যে ইমাম সাইকেল ভালো হবে। তো আপনি ইমাম সাইকেল স্টোর থেকে কিন্তু কিনতে পারেন। আমি পরবর্তী যদি কোনো কিছু কিনি তাহলে ইমাম সাইকেল স্টোর থেকে কেনার চেষ্টা করবো, কারণ তাদের ব্যবহারটা অনেকটাই ভালো আমি এর আগে দেখেছি। যাই হোক গাইস, আপনাদের ইচ্ছা, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারেন। তো আপনাদের কাছে এই ছোট্ট একটা কথা শেয়ার করে রাখলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন আপনারা মন্তব্য করবেন। তো যাই হোক গাইস, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাজারের এখানে। তো বাজারে আস্তে আস্তে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল, আর আশেপাশের দোকানপাট সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল। বাজারে আসার পর আশেপাশে তাকিতুকি করে দেখছিলাম একজন কুরিয়ার ম্যান এসেছে, কিন্তু আমি এগিয়ে যাব তখন দেখি সে ঘুরে চলে গেল। এরপরে মনে করলাম হয়তো বা সে নয়, কিন্তু আমি এখানে অনেকক্ষণ যাবত ধরে অপেক্ষা করছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমি ডেলিভারি ম্যানের কোনো খোঁজ খবর দেখছি না। তো এরপরে আমি কুরিয়ার লোককে ফোন দিয়ে যে আপনি কোথায় আছেন এখন, সে বললো যে আমি পাশে একটু এসেছি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তো এরপর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো এরপরে আমি একা একা বোর হচ্ছিলাম, কারণ এখন দুপুর টাইম, কেউ এখানে ছিল না আমার চেনা পরিচিতর মধ্যে। তো এরপরে কিন্তু আমার 2টো সাবস্ক্রাইবার আসলো, এসে আমার সাথে দেখা করলো, বললো যে আমার ভিডিওগুলো দেখে আর আমার সাথে ছবি তুলতে চাইলো, কিন্তু তাদের কাছে ফোন ছিল না দেখে আমার সাথে ছবি তুলতে পারলো না। এরপরে বললাম তোমাদের আমার ভিডিওর মধ্যেই নিয়ে নেই। তো যাই হোক গাইস, ভিডিও বানানোর পর এটা একটা সাফল্য যে আপনাদের ভালোবাসা পাই কিছুটা হলেও। তো যাই হোক গাইস, এরপরে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কুরিয়ার লোক চলে আসলো, আর ফাইনালি
ফাইনালি গাইস আমার হেলমেটটা কিন্তু আমার হাতে পেয়ে গেলাম। তো গাইস বলতে পারেন এটা আমার একটা স্বপ্নের মতনই, কারণ গাইস অনেকদিন যাবত ধরে আমার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা হেলমেট কিনবো যাতে করে ভালোভাবে রাইডিং করা যায়, এছাড়া ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা যায়। তো এখন কিন্তু আমি কুরিয়ার লোককে টাকাটা দিয়ে দিব, দিয়ে কিন্তু বাসায় চলে যাবো, আর বাসায় গিয়ে কিন্তু আমি এটা আনবক্সিং করবো। এছাড়াও কিন্তু আপনারা এখানে প্যাকেজিং কোয়ালিটিটা দেখতেই পারছেন, কিছুটা এরকম ভাবে প্যাকেজিং করেছে। তাই না গাইস ভিতরে সবকিছু ভালো আছে কি নেই, এখন কিন্তু বাসায় গিয়ে আনবক্সিং করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই জন্য হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এছাড়া কিন্তু গাইস আমি কিন্তু এর আগে কখনো ফেসবুক পেজ থেকে কোনো কিছু অর্ডার দেই নেই, আজকে ফার্স্ট টাইম অর্ডার দিলাম, আবার সাইকেলে হেলমেট। তো জানি না কিরকম হবে, আমি এর আগে দারাজ থেকে অর্ডার দিয়েছি কিন্তু কখনো ফেসবুক পেজ থেকে অর্ডার দেইনি। আশা করি আজকে ভালো কিছুই পাবো। এছাড়া অর্ডার দেওয়ার সময় আমার সাথে একটা বলতে পারি বিপদই হয়ে গিয়েছিল, এই জন্য অনেকটা চিন্তায় পড়ে গিয়েছি যে কিরকম হবে। চলুন বেশি কথা না বলে এখন বাসার দিকে রওনা দেওয়া যাক। তো এরপরে কিন্তু আমার সাইকেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি কিসের জন্য বিএমএক্স হেলমেটটা নিলাম। তো গাইস মূলত যখন থেকে আমি ফোন চালাই তখন থেকে আমি বড় বড় স্ট্যান্ড রাইডারের ভিডিও দেখতাম, এছাড়াও আমাদের বাংলাদেশে অনেক স্ট্যান্ড রাইডার আছে তারা কিন্তু এই বিএমএক্স হেলমেটই ব্যবহার করে। তো এই কারণে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা বিএমএক্স হেলমেট থাকবে, একটা স্ট্যান্ড সাইকেল থাকবে। কিন্তু গাইস আমার স্ট্যান্ড সাইকেলে ইনশাল্লাহ পরবর্তীতে হয়ে যাবে। আর গাইস আজকে ভিডিও ভয়েস কোয়ালিটিটা হয়তো বা একটু খারাপ হচ্ছে, কারণ গাইস কিছুদিন যাবত ধরে আমার কিন্তু জ্বর ঠান্ডা লেগেছে, তো এই জন্য কিন্তু আজকে ভয়েস কোয়ালিটি একটু খারাপ হবে। তো আপনি একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। আর গাইস এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিমাণে কষ্ট হয়ে থাকে, কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো গাইস অবশেষে কিন্তু হেলমেটটা নিয়ে বাসায় চলে আসলাম, আর আমি হেলমেটের প্যাকেজিংটা দেখতেছিলাম গাইস, আসলে কিন্তু ও ভাই সাব, আসলে কিন্তু গাইস হেলমেটের প্যাকেজিংটা অনেকটাই ভালো করেছে। এখন গাইস দেখার পালা যে ভিতরে কি রয়েছে। দেখা যাচ্ছে যে উপরে মিঠা, ভিতরে কিন্তু তিতাও হতে পারে। তো চলুন গাইস বেশি কথা না বলে এটা আনবক্সিং করে দেখা যাক যেটা ভিতরে আদৌ কি ভালো কিছু আছে কি নেই, কারণ আমি এর আগে কখনো ফেসবুক পেজ থেকে কিছু অর্ডার দেইনি। তো চলুন বেশি কথা না বলে এটা আনবক্সিং করা যাক। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু প্যাকেটটা রয়েছে। তো এখন কিন্তু এটা আমি খুলতে চলেছি। তো প্রথমে আমি এখানে একটা কেচি ব্যবহার করছি এটা খোলার জন্য। তো উপরে যে কস্টিপগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে খুলে নেব প্রথমে। তো আমি এগুলোকে কিন্তু ভালোভাবে খুলছিলাম অনেক টেনে ছিঁড়ে, কারণ এটা অনেক ভালোভাবে লাগিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার যে নাম ঠিকানা সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও গাইস প্যাকেজিংটা মোটামুটি ভালোই আছে, কারণ এত দূর থেকে এসে যে প্রায় ঢাকা থেকে আমি অর্ডার দিয়েছি, আর আমাদের জেলা মানিকগঞ্জ আর অনেক গ্রামের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা লেয়ার খুলেছি, এরপর আরেকটা লেয়ারে কিন্তু কস্টিপ গুলো ছিল। তো এই লেয়ারটা খোলার পর এরপরেও কিন্তু ভালোভাবে খুলছিল না, এরপর আমি অনেকবার চেষ্টা করি আর ভালোভাবে কাটি সবগুলো। তো আমি বুঝতে পারছিলাম না যে প্যাকেজিংটা এত ভালো করেছে কেন। আসলে কিন্তু গাইস মন থেকে বলছি প্যাকেজিংটা কিন্তু ভালোই করেছে। এখন দেখার বিষয় যে ভিতরের জিনিসটা ভালো আছে কিনা। এখন কিন্তু আমি প্যাকেটটা ওপেন করে ফেললাম, আর ও ভাই সাব ফাইনালি গাইস আমার হাতে কিন্তু চলে এসেছে আমার স্বপ্নের বিএমএক্স হেলমেটটা। এটা কিন্তু গাইস আমি অনেকটা পরিমাণ খুঁজেছিলাম, আপনারা তো অনেকেই জানেন আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেকটা পরিমাণ এটা খুঁজেছিলাম কিন্তু আমি কোথাও পাইনি। তো অবশ্যই কিন্তু গাইস আমি বিএমএক্স হেলমেট কিনেই ফেললাম। আর এটা কিন্তু গাইস এল সাইজ, আর এল সাইজ অনুযায়ী আমার মাথায় ঠিকভাবে লাগবে হয়তো বা। তো এটা কিন্তু আমি পরে আপনাদের দেখাবো। আর এটা কোয়ালিটিটা গাইস বেস্ট লেগেছে আমার কাছে, অনেকটা পরিমাণে ভালো লেগেছে গাইস এটার কোয়ালিটি। আর ভিতরে দেখতে পাচ্ছেন গাইস এটা দিয়ে কিন্তু ছোট বড় করা যায়, আপনি মাথার সাইজ করতে পারবেন। এছাড়াও গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেল্ট সাইজের, তো বেল্টটাকে কিন্তু আপনি লাগাতে পারবেন। এখানে কিন্তু নরম একটা তোলার মতো দেওয়ার আছে যাতে করে আপনার থুতমায় কোনো অসুবিধা না হয় এটা পরা থাকাকালীন। তো এখন আমি আপনাদেরকে হেলমেটটা পরে দেখাবো যে আসলে এটা পরলে কিরকম দেখা যায়। আর গাইস এই হেলমেটটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আর এটা কিন্তু অনেক আগে থেকে আমার ভালো লাগতো। আর সামনে কিন্তু পরবর্তীতে আমি ক্যামেরা সেট করব যখন আমি একটা GoPro ক্যামেরা কিনবো। তো যাই হোক গাইস চলুন বেশি কথা না বলে এখন হেলমেটটা মাথায় পরা যাক। দেখতে বলেন গাইস ঠিক এভাবে কিন্তু হেলমেটটা পরতে হয়। এরপর কিন্তু আমি নিচে যে লকটা আছে এটাকে ভালোভাবে লাগিয়ে দিব। তো নিচের ফিটা কিন্তু একটু লুজ হয়েছে, তো তার জন্য কিন্তু ঢোলা হয়ে আছে, তো এটাকে আমার আবার সমান বরাবর লাগাতে হবে। আর গাইস হেলমেটটা পরার পর দেখতে পাচ্ছেন গাইস এই সাইড থেকে দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন কিরকম দেখা যায়। তো এটা অনেকে দেখে বলতে পারে এটা তো ক্লাসিক হেলমেট, এটা আবার কি রয়েছে এরকম যে ভিডিও বানাতে হচ্ছে। তো গাইস এটা ক্লাসিক হলে কি হয়েছে গাইস এটা একটা বিএমএক্স হেলমেট স্ট্যান্ড হেলমেট, এটা কিন্তু গাইস অনেকটা পরিমাণে ভালো। আর গাইস এই বাজারের ভিতরে কিন্তু আমি অনেকটা ভালোই পেয়েছি। তো এটা প্রাইস নিয়েছে গাইস প্রায় 1350 টাকার মতো। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনাদের মন মতো। তো যাই হোক গাইস কিছু সমস্যার কারণে আমি কোনো পেজ এখানে মেনশন করলাম না। আর গাইস যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন গাইস, স্টিল দেন স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।